আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বাইরে হলাম ঈদের নামাজে বাবা ছেলে মিলে। অনেক সকাল সকাল বাইরে হয়ে গেলাম, না হলে আবার জায়গা পাওয়া যাবে না। অনেক মানুষ ছুটে চলতেছে নামাজের জন্য। আমরা বাবা ছেলে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঈদগার কাছে। এই যে চলে আসলাম ঈদগায়, এই যে ঢুকতেছি। ভিতরে ঢুকে দেখি যাক, সামনে বসবো করে চিন্তা করছিলাম, কিন্তু হলো না। অনেক পিছনেই পড়ে গেলাম। সামনে সিঁড়ির নিচেই জায়গা পাইলাম, সেখানে বাবা ছেলে মিলে বসে গেলাম। এখনো ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, অবশ্য মানুষ আসতেছে। নামাজ শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা 20 মিনিট আগে ঢুকছি ঈদগায়, তারপরও অনেক পিছনে জায়গা পেয়েছি। শুকুর আলহামদুলিল্লাহ, ভিতরে নামাজ পড়তে পারলাম, এটাই খুশি। লক্ষ লক্ষ মানুষ, শুকুর আলহামদুলিল্লাহ, সবাই নামাজ পড়ার জন্য চলে এসেছে এবং সবাই মিলে হুজুরে আবার ওয়াজ করতেছে, আমরা সেই ওয়াজ শুনতেছি। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ। প্রায় 500 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ। ঈদগাহ মিনার, লক্ষ লক্ষ মানুষের সমাগম। পরিশেষে নামাজ শেষ করে আমরা এখন মোনাজাত করতেছি। মোনাজাতে আল্লাহর কাছে মুসলিম বিশ্বের সকল উম্মার জন্য মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে বাইর হয়ে গেলাম। এই যে এখন শুরু হয়ে গেছে বাইরে বাচ্চাদের খেলনা। বলতে গেলে মেলাই বসেছে, খেলনার অভাব নাই। দুই সাইডে দোকান। ছেলেকে নিয়ে যাইতে হলো শেষ মুহূর্তে, তাকে খেলনা কিনে দিতেই হবে। বায়না। ছেলেটা প্রায় 10 দিন অসুস্থ থাকে, আজকে আমার সাথে ঈদের নামাজে এসেছে। খেলনার অভাব নাই, দোকানের